गले पे फांस लगाओ, किसका तरफ खींचो, लेके जाओ, फैल शरीर। এমা তোরও আছে, ওই জন্য বেরিয়ে যাচ্ছে। কে হয় এটা? বোন? দিদি। হ্যাঁ। কে দিদি কে বোন? ও দিদি, আমি বোন। ও, আমি ছোট সবার। কেয়া পাঠিয়েছে ও, ঝাড়খণ্ডের কেয়া, ঝাড়খণ্ড না ইয়ের আসানসোল, ধানবাদ। আসানসোল, ধানবাদের। আমি আগে ওখানেই ছিলাম। কেয়া তো এই তো কিছুদিন আগে এসেছিল তো এখানে। মা ওঠ। কেয়া দূরে থাকে বলে তাই আসতে পারে না, যখন আসে এখানে আসে। बाबा जल्दी काटो इनको, जल्दी काटो, जल्दी जल्दी, पूरा शरीर खाली करो, पूरा शरीर, पूरा शरीर। চাকরি করে তো ধরা জিনিস থাকে, এগুলো আকর্ষণ করে এদের। যতই নার্স হোক ডাক্তার হোক এদের মধ্যে থাকে বলেই অনেক ডাক্তার শুনবি হঠাৎ সুসাইড করেছে নিজে নিজে। কেন করে এগুলো? হসপিটালে এগুলো থাকে, অনেক সময় হয়। তোর ভাইকে একবার নিয়ে আসবি, পারলেও আসতে চাইবে না, আসতে চায় না কোথাও, যেতে দেবে না তো। খারাপ জিনিস ওর মধ্যেও আছে। যদি তুমি মা এখান থেকে কিছু করো, জল নিয়ে যা, খাইয়ে ওকে বাবা, আনবি। হ্যাঁ। আমি বলছি সুস্থ হয়ে যাবে। এখান দিয়ে দূর দিয়ে কিছু হবে না, কাছে আসতে হবে যে কোনো জিনিস। সে তো জানি, কিন্তু ওকে আনা যাবে না। তুমি যদি আনতে পারো একমাত্র। আমি কি করে আনবো? তোকে খাওয়াতে হবে। হ্যাঁ, একটু কর্ম তো সেটাই তোকে তো। করতে মা এখান হবে। থেকে জিনিস দিয়ে দেবে, তুই খাওয়ার সঙ্গে মা মিশিয়ে মিশিয়ে খাইয়ে দিবি, ঠিক আছে? ভাত ডাল তরকারি চা, চা যেটাই খাবে সেটার সঙ্গে মিশিয়ে চুপচাপ খাইয়ে দিবি। দেখ ধীরে ধীরে ও নরম হবে, মনও ঘুরে যাবে, ঠিক আছে? আর ওকে মিথ্যা কথা বলে আনবি, ঘুরতে যাচ্ছি বলার নাম করে বার করে নিয়ে আসবি। আজকে যেমন বলে এসেছি, ও কিন্তু সব বিশ্বাস করে, কিন্তু ও নিজের জন্য করবে না। আমরা আসছি কিছু করবে না। তুই আর কি বাপের বাড়ির পাশে? না, আমি তো এমা ওঠ। ও, আর ওরা শিয়ালদার সামনে আর কি সরকার। কিরে মা ওঠ, কি হলো? কাঁদছিল বসে বসে। পারবি না? পারবে, দাঁড়া, ছেড়ে দে। ধরবি হাতটা না। ধর তো, তুই হাতটা ধর। উঠবে, ও উঠতে পারবে। বাবা ইনকে উপর করো, উপর করো বাবা। জয় বালাজি বাবা, জয় বাগেশ্বর বাবা। পারবি, সব পারবি, তোর কমে যাবে ব্যথা। দুদিকে দুটো হাত। দুদিকে দুটো হাত। বাবা অনেকবার, সোজা রাখ, বাবা হাতটা অনেকবার চেকিং লাগাও, অনেকবার চেকিং লাগাও, অনেকবার উপর করো, উপর করো, উপর 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 উপর, ওংক্রিং কালিকানা মৌংক্রিং কালিকানা মৌংক্রিং কালিকানা মৌংক্রিং কালিকানা মৌংক্রিং কালিকানা মৌংক্রিং কালিকানা ओंक्रिंग कालिकनम ओंक्रिंग कालिकनम ओंक्रिंग कालिकनम ओंक्रिंग कालिकनम ओंग आमनुदन ओंग आमनुदन ओंग आमनुदन ओंग आम बागेश्वरी बिरबिरम पाठसा तारा 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 जय मा तारा जय जय तारा जय बम जय तारा ओंक्रिंग कालिकनम ओंक्रिंग कालिकनम ओंक्रिंग कालिकनम ओंक्रिंग कालिकनम ओंक्रिंग कालिकनम ओंग आमनुदन ओंग आमनुदन ओंग आम बागेश्वरी बिरबिरम पाठसा ओंग आम बागेश्वरी बिरबिरम पाठसा तारा 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 ओंक्रिंग मनस्वत दिव्यनम ओंक्रिंग मनस्वत दिव्यनम ओंक्रिंग मनस्वत दिव्यनम ओंक्रिंग मनस्वत दिव्यनम ओंग नमः शिवाय जय भोलेनाथ हर हर महादेव ओंग नमः शिवाय शांताय करणोत्ताय तबे निवेदयामि चद्मनं तद्गति परमश ओं नमः शिवाय ओं नमः शिवाय बिस्मिल्लाह रहमान रहीम रहमतुल्लाह बरकत या साबिर आख साबिर मेरे बाबा जय बाबा तेरा सदाई जय हो सदाई जय जय साबिर पाक जय बाबा जय बालाजी बाबा जय बागेश्वर बाबा जय सन्यासी बाबा जय सेनापति बाबा इनको ऊपर करो ऊपर करो ऊपर करो घर में उड़ के जाओ बाबा घर से पकड़ के लेके आना शैतान को लेके आओ ऊपर ऊपर मस्तक 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 लेके आओ गले में फांस लगाओ बीच की तरफ खींचो गले पे फांस लगाओ बीच की तरफ खींचो बाबा गले पे फांस लगाओ इनको बीच की तरफ खींचो गले पे फांस लगाओ बीच की तरफ खींचो बाबा ओंक्रिंग कालिकनम 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 जा বাটিগুলো মা শোন না, মাথা দিয়ে সরিয়ে দে তো মা, বাটিগুলো মাথার দিক থেকে একটু সরিয়ে এদিকে রেখে দে, লেগে যাবে ফট করে মা। এদিকে সরিয়ে রাখবে, এদিকে ওদিকে। এ বাবা তোর ইয়ে দে, তোর দক্ষিণা দে, এবার তুই বসবি, দক্ষিণা দে। बाबा पूरा खाली काटो, पूरा 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 खाली करो, पूरा पूरा खाली करो।
তুই কি করে এলি রে? তোকে তো আমি হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইনি, তুই এলি কি করে? তোকে তো আমি হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইনি। হোয়াটসঅ্যাপ নেই তো। হ্যাঁ, এলি কি করে এখানে মায়ের মন্দির পর্যন্ত? ওই জিজ্ঞেস করতে করতে চলে কি জিজ্ঞেস করলি? হ্যাঁ কি জিজ্ঞেস করলি? স্টেশনে নামলাম, অনেকে উইক করতাম, তারপর স্টেশন দিয়ে বেরিয়ে গেলাম এই থেকে, মানে স্টেশনে পুরো একেবারে। তো ওখানে বললাম, বলে তুমি ডান দিয়ে চলে যাও স্টেশন থেকে, ওইখান দিয়ে আসলাম। ওখানে স্টেশনে গেছি, বলে এখানে যেতে হবে 50 টাকা লাগবে। আমি বললাম 50 টাকা? আমার কাছে অতটা নেই। ওই ঠিকানা হবে না, তুমি একজন যেতে হবে, তুমি যদি 5-6 জন থাকে তাহলে তোমার কম করবে। তারপর আমি হেঁটে হেঁটে আরেকটু এগিয়ে গেলাম, যেতে যেতে তারপর ওখানে অটো স্ট্যান্ড ফ্যান্ড ছিল, ওদের ওখানে গিয়ে উঠে বসলো। ওরা বললো এখানে তুমি যা বসো, ওখানে একটু কম দামে। ওখানে গিয়ে বসেছি, তারপর এখানে পাঠিয়ে দিল এখানে। তাহলে দেখ, স্টেশনে নেবেই জিজ্ঞেস করলেই মায়ের মন্দির দেখিয়ে দেয় সবাই। আমি তোকে ঠিকানাও পাঠাইনি হিসাব মতো, তোর হোয়াটসঅ্যাপই নেই। এমা ওঠ। এই ভয় পায় আরো। ভয় মানে কি বলতো, আমি পারবো না, আমার কোমরে ব্যথা লেগে যাবে, এই ভয়টাই এরা পায়। কি হচ্ছে মা? কষ্ট হচ্ছে? ধর তোর হাতটা ধর, হাতটা ধর, পারবে। আয় আয়, বাবা ইনকো এনে এটা ধর, ऊपर करो, ধরে ওঠ। বাবা ইনকো ऊपर करो। আয় ধর, ওঠ, ধরে ওঠ, ওঠ, পারবে, উঠতে পারবে। পারবি। মোবাইল একটু শরীর হালকা লাগছে? কি কে দিয়েছে এটা? আমি হালকা লাগছে কি? কি হলো? কোথা থেকে পেয়েছিস এটা? কমে যাবে, এটা কোথা থেকে কে দিয়েছে তোকে? ব্যথাও কমে যাবে। একটা কথা আমি বলছি, আমি এত হ্যাঁ? পয়সা রোজগার করি, আমি ঘরে কোনো টাকা রাখতে পারি না। রাখতে পারবি না তো? আমার- শোন বাবা, একটা কথা বলি, তুই পড়াশোনা জানিস, নার্সের চাকরি করিস, ঠিক আছে, সব মানছি, এইটা তোর কাজের কর্মস্থল, কিন্তু কি বলতো, এইসব দেখ, ওই সময় ওখানে তো মরা ফড়া মরছে না, এবার ওইসব জিনিসের একটা তো আত্মা থাকে, হ্যাঁ, ঠিক আছে, আত্মা তো বিশ্বাস করিস, তুই পড়াশোনা জানিস, অবশ্যই বিশ্বাস করবি মানুষের দেহত্যাগ করে, এগুলো এক একটা, তুই হসপিটালে চাকরি করিস, শরীরে প্রভাব পড়ে, এত বছরের অনেক কে জিনিস, লিখে যার দিয়েছে জন্য তোর বিয়ে লিখে দিয়েছে? হয়নি, বিয়ে করতে দেয়নি। এগুলো আমার হাতে। ওই যে তুই বলছিস শরীরে না আমি থাকলে। চাকরি তুই করি কি বলে ইউটিউব সংসার দেখেছিলি? দেখবো বলে বিয়ে ইউটিউব করিনি, চ্যানেল দেখেছিলি? এইসব কারণ না, তোকে করতেই দেয়নি, নেগেটিভ জিনিস দীর্ঘদিন, হয়তো তুই চাকরিটা করেছিস সারা জীবন, সংসারেই টাকাই হ্যাঁ, চলে হ্যাঁ, গেছিস, হ্যাঁ, টাকা রাখতে দেয়নি, ওই চাকরিটা ছিল বলে তুই বেঁচে বেঁচেছিস, গেছি, একদমই তাই। কিন্তু সম্মানটা তোর তার জন্য মধ্যে ভরপুর নেগেটিভ জিনিসে ভর্তি, পুরো ভর্তি, যার জন্য তোর এই দেখ গ্যাস অম্বল এত কিছু, সব কিছু ওষুধ কাজ করছে না, বলছিস না তোর মা বাবার পিছনেই ঢেলে দিয়েছে, মা বাবা যা শেষ করে দিয়ে গেছে আমাকে। ঘুমের মধ্যে এই জন্য ভালো ঘুম। বিয়েও করার মধ্যে থেকে তোকে সরিয়ে আর দিচ্ছে করোনা যখন এসব ছিল, জিনিস। বাইরে আমি লাইট ফাইট জ্বালাতাম না, বাতি লাগতো, তখন ভালো ঘুমিয়েতাম। একটু টাকা পয়সা যদি রাখতে পারি, আমার পারবি। সব জায়গায় ঘর। আর এই বয়সে কত বয়স হয়ে গেলে চাকরি রিটায়ার পার্সেন্ট হতে যায়, এখন তো আমাকে বাঁচতে হবে না। পুরোনো বাড়িটা ফ্ল্যাট করেছি, তাতেও এখনো তাদের সেই প্রমোটার টাকা দেবে বলেছিল, সেও 1 পয়সা আমি দিচ্ছে মা না। বাবা বোনের বাড়ি চলে গিয়েছিল করোনা। শরীর আগে সুস্থ হওয়া, সব ঠিক হবে, তারপরে আস্তে আস্তে এত- সব ঠিক হয়ে যাবে। এত কষ্ট বাইরে করেছি, লাইট জ্বালাতাম না, বাতি কষ্ট করে বাড়িটাকে রেখে দিয়েছি, সেই বাড়িটা এখন আমার পিস্তুত বোন চলে আসলো, বাড়িটা আমার বাড়ির আমাকে পাশে ভাগ একটা দিতে হবে। স্কুল আছে, তার পাশে আছে। সে তো ওর বাবা আমাকে মায়ের ভাগ দিতে হবে, মায়ের ভাগ দিতে হবে। কিন্তু বাড়িটার না কোনোদিন ট্যাক্স আমি দিয়েছে, না ছিল কোনোদিন না। খাজনা দেবে না, দিয়েছে, ওর কিছু মায়ের দেয়নি। ভাগ আছে, মায়ের নাম আছে, আস্তে মা দাঁড়া। ওই বাড়ির মেয়ে। ভাগ দিল না, এই ভাগ দিতে হবে, মা একদম শ্মশান মানে নে নে। এখন আবার বলছে তুই এটা কিনে নে। এখন আমার কাছে যখন আমি চিন্তা করেছিলাম, ও কিছু টাকা দিল, আমি কিছু টাকা দিলাম, আমার আরেক ভাই আছে, ও কিছু টাকা দিল, যে টাকাটা জোগাড় করেছিলাম তখন আমাদের দিল না। এখন বলছে যে না তোরাই নিয়ে, তোদেরই দিব। কিন্তু এখন আমার কাছে এখন টাকা নেই, আমি এখন কী করে পাবো? আর প্রমোটারও যদি টাকাটা আমাকে কিছু টাকা দেয়, প্রমোটার কাছে 4 লাখ টাকার মতো পাবো। ও যদি কিছু দেয়, আর কিছু নয়, গয়নাগাটি যাই যেটুকু আছে বিক্রি টিক্রি করে ধার টানা করে নয় ওটা কিনে নিলে আমি বসে তো যেতে হবে, আমাকে তো খাবারের টাকা জোগাড় করতে হবে। আর ভাই আমাকে ঘরে 1 পয়সা দেয় না, পরিষ্কার আপনাকে বলছি। ও কাজ করে কিছু? ও